আচ্ছা, আপনি কি এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন অথবা আপনি ইটালিতে ব্যাচেলর করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে কি করবেন সেটা বুঝতে পারছেন না, অথবা আপনি ইটালিতে ব্যাচেলর করার জন্য যে টলক পরীক্ষা দেওয়া লাগে সেটা নিয়ে আপনার কোনো ধারণা নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। হাই, কী অবস্থা সবার? সো দিস ইজ মোহিত। আমি আজকে আপনাদের এই ভিডিওতে পুরো টলক নিয়ে বিস্তারিত বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে টলক কি এবং এটা কেন প্রয়োজন। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে ইটালিতে আপনার ব্যাচেলর করতে হলে আপনাকে টলক এক্সাম দিতে হবে, এবং এটার মাধ্যমে আপনি প্রমাণ করতেছেন যে আপনি যেই সাবজেক্টে ব্যাচেলর করতে যাচ্ছেন সেই সাবজেক্টে হচ্ছে আপনার পর্যাপ্ত নলেজ আছে, এবং ওইটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি অ্যাডমিশনটা পাবেন আর কি। সো এটা হচ্ছে অনেকটা আমাদের দেশে অ্যাডমিশন টেস্টের মতো, এবং সেম জিনিসটা আপনি এখানে দিচ্ছেন সেটা হচ্ছে অনলাইনে দিচ্ছেন আর কি। টলক কি সবার জন্য একটাই? আসলে না, এটা ডিপেন্ড করতেছে আপনি ইটালিতে কোন সাবজেক্টে পড়াশোনা করবেন সেটার উপর। সো বেসিক্যালি হচ্ছে টলক হচ্ছে 3 ধরনের হয় সাবজেক্ট অনুযায়ী, এবং আমি সেটাই এখন আপনাদের বিস্তারিত বলবো। সো বেসিক্যালি টলক, ইংলিশ টলক আই হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাকে টলক আই দিতে হবে, এবং টলক ই হচ্ছে আপনাকে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্যাল অথবা সোশ্যাল সায়েন্সেস রিলেটেড যদি কোনো একটা কোর্সে আপনি ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে আপনাকে টলক ই দিতে হবে। আচ্ছা, আপনাকে টলক এফ তখনই দিতে হবে যদি আপনি আপনার ব্যাচেলরটা হচ্ছে ফার্মাসি অথবা কেমিস্ট্রি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এই টাইপের কোর্সগুলোতে যদি আপনি ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে আপনাকে টলক এফ দিতে হবে। টলক সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে আশা করি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং আমি এই ভিডিওর জন্য বেশ পরিশ্রম করেছি, তাই আশা করব আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আপনারা চাইলে আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হইতে পারেন অথবা ফেসবুক পেজে হইতে পারেন, যেটার মাধ্যমে হচ্ছে আমি একটু মোটিভেশন পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। এছাড়া আপনারা যদি আমার থেকে পার্সোনাল সার্ভিস নিতে চান, যেমন হচ্ছে ধরুন আপনার সিভি বানানো থেকে ধরে এসওপি, অথবা ধরেন আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার থেকে ধরে এই সার্ভিসগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে মেইল করবেন, এবং আমার সাথে যোগাযোগ করার যত রকমের ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে চলে যাই আমরা। আচ্ছা, টলক এক্সাম দিতে কত টাকা লাগে? এখন এটা হচ্ছে ইউরোতে আপনাকে 30 ইউরো পে করতে হবে, যেটা হচ্ছে আমি যদি বাংলায় কনভার্ট করি তাহলে এটা 4000 টাকার আশেপাশে হবে। সো আপনি যতবার টলক এক্সাম দিবেন ততবার আপনাকে 30 ইউরো করে পে করতে হবে। সো এখন আসেন যে টলকের যে এক্সামটা হবে সেটার স্ট্রাকচারটা নিয়ে। তো টলক এক্সামের স্ট্রাকচার হচ্ছে আপনি যদি টলক আই দেন তাহলে আপনাকে এখানে টোটাল হচ্ছে কয়টা 20, 30, 40, 50টা কোয়েশ্চেন থাকতেছে আর কি এখানে। সো 50টা কোয়েশ্চেনের জন্য আপনাকে 1 ঘন্টা 10 মিনিট টাইম দেওয়া হবে। যেমন কোন কোন জায়গা থেকে থাকতেছে, যেমন ম্যাথের থেকে 20টা থাকবে, রিডিং কম্প্রিহেনশন থেকে 10টা, অথবা লজিক থেকে হচ্ছে 10, সায়েন্স থেকে 10, এই টাইপের আর কি। আবার টলক ইতে হচ্ছে আপনি লজিক থেকে 13, রিডিং কম্প্রিহেনশন থেকে 10, ম্যাথ থেকে হচ্ছে 13। সো এখানে আপনাকে টাইম দিচ্ছে টোটাল হচ্ছে 90 মিনিট। এবং টলক এফের ক্ষেত্রে হচ্ছে ধরেন বায়োলজি থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, ম্যাথ 7, অথবা ফিজিক্স থেকে হচ্ছে 7টা থাকবে, লজিক থেকে 6টা থাকবে। সো এক্ষেত্রে আপনাকে টোটাল টাইম দিচ্ছে 72 মিনিট। প্রতিটা এক্সামেরই টাইম লিমিট আছে, তাই অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারা মার্কিংটা কীভাবে করবে। এখন টলকের প্রতিটা রাইট আনসারের জন্য হচ্ছে আপনার 1 পয়েন্ট করে পাবেন, কিন্তু রং আনসারের জন্য হচ্ছে 0.25 করে হচ্ছে কাটা যাবে। আর যদি আপনি কোনো একটা প্রশ্নের উত্তর না দেন তাহলে এটার জন্য কোনো মার্কিং হবে না। সো কোনো নেগেটিভ মার্কও নাই, কোনো পজিটিভ মার্কও নাই আর কি। আচ্ছা, আমি আপনাদের একটা সিক্রেট বলি, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার আমার মধ্যে থাকবে, কাউকে বলার দরকার নাই। এই সিক্রেট হচ্ছে আমি ফলো করি, এবং সিক্রেটটা কি সেটা হচ্ছে ধরেন আপনি এক্সাম দিতে গেলেন এবং আপনি দেখলেন যে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর জানেন না। এখন আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমার তো 0.25 করে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, সো আমি যদি কোনো একটা প্রশ্নের উত্তর দিই রং তাহলে আমার 0.25 করে কাটা যাচ্ছে। সো আমি বলবো যে এটা আপনি নেগেটিভ মার্কিংয়ের কথা একবারে ভুলে যান। কেন যাবেন? কারণ আমি আপনাকে একটা ক্যালকুলেশন বলি। আপনি ধরেন 5টা প্রশ্নের উত্তর আপনি জানেন না, হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে আপনি শিওর না আর কি। এখন যে আপনি 5টা ছেড়ে দিয়ে আসছেন নেগেটিভ মার্কের চিন্তা করে, তাহলে তো আপনি কোনো নেগেটিভও মার্ক পাচ্ছেন না, পজিটিভও পাচ্ছেন না। কিন্তু আপনি যে 5টার মধ্যে আনসার করে দিয়ে আসেন, অনুমান করে আপনার দিয়ে আসলেন, এর মধ্যে যদি একটা সঠিক হয়ে যায় তাহলে আপনি 1 পয়েন্ট পাচ্ছেন, আর বাকি 4টা যে রং হয়েছে তার জন্য 1 পয়েন্ট মাইনাস হচ্ছে। তার মানে কি 1 পয়েন্ট যোগ হচ্ছে, আবার 1 পয়েন্ট মাইনাস হচ্ছে। তা আপনার লাভও হচ্ছে না, লস হচ্ছে না। কিন্তু যেহেতু আপনি রিস্ক নিচ্ছেন, এবং যদি কোনো এক কারণে যদি আপনার একটা বেশি রাইট হয়ে যায়, মানে 2টা রাইট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু 2 পয়েন্ট পাচ্ছেন। কাটা যাচ্ছে কত? 0.75। তার মানে আপনি আরও পয়েন্ট বেশি পাচ্ছেন, তাই না?
সো রিস্কটা নিতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যদি একবারেই সন্দেহে থাকে তাহলে আসলে আনসার করার দরকার নেই, কিন্তু আপনার জায়গায় আমি থাকলে আমি অবশ্যই রিস্ক নিতাম আর কি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে টলকের জন্য রেজিস্ট্রেশন করবেন। তবে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, যে ইউনিভার্সিটির যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেটার রিকোয়ারমেন্টটা দেখে নেবেন, এবং তারা হচ্ছে টলক কোনটা চাচ্ছে, টলক আই চাচ্ছে নাকি ই চাচ্ছে নাকি এফ চাচ্ছে, সেটা অনুযায়ী হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন। এবং টলকের জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। আপনার যে রেজিস্ট্রেশন করার জন্য যে ধাপগুলো আছে, এটা হচ্ছে মেইন হচ্ছে 4টা ধাপ। যেমন আপনি এখানে দেখতে পারতেছেন যে আমি এই স্লাইডটা বানাইছিলাম, যে এখানে ধরেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিসিআর ওয়েবসাইটে যেতে হবে। ওইখানে আপনি সকল ইনফরমেশন পাচ্ছেন এবং ওইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনাকে একটা ডেট চুজ করতে হবে, এটা হচ্ছে অ্যাভেলেবল ডেট হিসেবে। সেটা কীভাবে করবেন আমি আপনাকে পরবর্তীতে দেখাচ্ছি। এবং হচ্ছে আপনাকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে আর কি। অবশ্যই চেষ্টা করবেন টলকের রেজিস্ট্রেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলার, কারণ পিক সময়গুলোতে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট থাকে, আপনি দেখা যায় আপনার মন মতো তখন স্লট নাও পেতে পারেন। তাই আমি বলবো যে যত আর্লি সম্ভব আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, জামালামুক্ত হয়ে থাকেন আর কি। এখন আমি আপনাদের সিসিআর ওয়েবসাইটটা ঘুরিয়ে দেখাবো এবং সেখানে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা আমি দেখাবো। সো স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা স্মুথ হবে বলে আমি মনে করি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে লিখবেন যে টলক রেজিস্ট্রেশন। সো এটা লেখার পর আপনাকে যে সাইটটা প্রথম আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আমি টলক রেজিস্ট্রেশনে যাব। দেন হচ্ছে আমি একটা নিউ ট্যাব খুলে এটাতে। সো এখানে এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, আমি এটাকে না সরি এটা ইংলিশই আছে। সো আমাকে এটা ইংলিশ করার দরকার নাই আর। সো আমি এখন যেটা করব, ওকে, সো আমি এখানে নাম দিচ্ছি। ধরুন আমি এখানে প্রথম নাম দিলাম দিহান, আর আমি ফেক জিনিস ইউজ করতেছি আর কি এখানে। সো এখানে ডেট অফ বার্থ হচ্ছে আমি একটা দিব। আচ্ছা, আমি এখানে এই ডেটটা ইউজ করলাম আর কি। সো এখানে প্লেস অফ বার্থ, সো ফরেন কান্ট্রি সিলেক্ট করলাম। এখন হচ্ছে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করি। দেন হচ্ছে এখানে যেহেতু আমার এখানে বলছে ফিসকাল কোড, সো যারা জানেন না ফিসকাল কোড কী জিনিস তাদের উদ্দেশ্য হচ্ছে বলতেছে এটা হচ্ছে একটা ইটালিয়ান ট্যাক্স কোড। সো আপনার এটা যেহেতু আমাদের নাই, সো আমি এখানে দিব আই ডোন্ট হ্যাভ এ ফিসকাল কোড। এখন আমি আপনাকে আবারও বলে নিচ্ছি, যদি এটা ইটালিয়ান থাকে তাহলে এটাকে ইংলিশ করে নেবেন আর কি, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে এখানে ট্রান্সলেট টু ইংলিশ করে নিতে পারবেন আর কি। সো এখানে আমি এখন ইমেল অ্যাড্রেস দিব। ধরুন আমি আরেকটা ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি এখানে। তো পাসওয়ার্ড হচ্ছে আমি ধরুন আমি জাস্ট একটা র্যান্ডম পাসওয়ার্ড ইউজ করব, এটা ইউজ করলাম। এখানে সিলেক্ট স্কুল বলছে, এখানে একটা স্কুল সিলেক্ট করতে হবে। এখানে আমার হচ্ছে যেহেতু আমি ইটালিতে পড়াশোনা করতেছি, সো আমি ধরেন সিলেক্ট রিজিয়ন হচ্ছে ফরেন কান্ট্রি দিলাম, সিলেক্ট কমিউনিটি আদার দিলাম, টাইপ অফ কোর্স আদার দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে এটাও আদার দিয়ে শেষ করে দিলাম। হ্যাঁ, ইনসার্ট করে দিলাম, এটা এখানে শেষ। সো আমি হচ্ছে এখানে একটা নাম্বার ইউজ করব। ধরেন আমি বাংলাদেশে একটা নাম্বারে কোড দিয়ে +88, দেন আমি একটা নাম্বার হচ্ছে ধরেন আমি গ্রামীণ ফোনে একটা নাম্বার ইউজ করলাম, দেন আমি একটা আন্তর্জাতিক নাম্বার ইউজ করে দিচ্ছি। এই জায়গায় হচ্ছে আপনাকে পুরো নিচের দিকে যেতে হবে। যাওয়ার পর হচ্ছে আপনাকে এখানে ইএস দিতে হবে। যদি আপনি নিচের দিকে না আসেন তাহলে ইএসএ ক্লিক হবে না। ধরেন আমি যদি না আমি আপনাকে আবার দেখাই, ধরেন এটা উপরে গেল, দেখেন ইউএসএ এলে আসবে না, ঠিক আছে। সো আমাকে এটা হচ্ছে একবার নিচের দিকে যেতে হবে, দেন আমাকে ইএস দিতে হবে। এখন আমি একটা পিকচার আপলোড দিচ্ছি এখানে, ধরেন জানেন এটি আপলোড মানে দিই এই ছেলের ছবি দিয়ে দিলাম আর কি। সো এখানে নো যদি আপনার কোনো ডিসেবিলিটিস থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে নো দিয়ে দেন আমি ইনরোল দিলাম। আবার নাকি টেলিফোন নাম্বার ভ্যালিড না, কি একটা অবস্থা। এটা কি প্লাসের জন্য? আচ্ছা, ওই যে প্লাস দিয়েছিলাম এই জন্য এটা না, ইউ আর নট রেজিস্টার্ড ইয়েট। ওয়াই? প্লিজ ফাইন্ড বেলো সামারি অফ দ্য ইনফরমেশন টু কমপ্লিট দ্য কনফার্ম বাটন। আচ্ছা, এখানে মোটামুটি আমার ইনফরমেশন ঠিক আছে। মোবাইল নাম্বারের জায়গায় আমি প্লাস দিয়েছিলাম, যেটা হচ্ছে দেওয়া যাবে না, আপনাকে 00 দিতে হবে। সো আই এম নট এ রোবট। কনফার্ম দিলাম। সো ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড। সো আমাকে এখন আমার মেলটা চেক করতে হবে, আমি মেলটা আগে ওপেন করে রাখছিলাম। সো গেলাম এখানে, কী বলছে ক্লিক অন দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন হচ্ছে কপি, আর আচ্ছা আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি আর কি। ওকে, সো আমি এখন এই জায়গায় হচ্ছে এখন আমারটা হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে, আমি এখন লগ ইন করতেছি আর কি। আই এম নট এ রোবট, দেন গো, অ্যান্ড আমি হচ্ছে এখানে
এটা আমি শিওর না, আমি জাস্ট আবার নতুন করে লিখতেছি আর কি। আচ্ছা, এখন লগ ইন করে নিচ্ছি। আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখি। ওকে, সো আমি আবার এটাকে ইংলিশ করে নিলাম। সো এখানে কী বলছে, আর ইউ টেকিং এ টেস্ট হোম টুডে, সো ইউর ডিভাইস অ্যান্ড রুম শুড বি সেট ইন দ্য ওকে গাইড অ্যাট লিস্ট 40 minutes বিফোর দিস। সো আপনাকে 45 মিনিট আগে কিন্তু সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে আর কি। সো লেটস সি হোয়াট উই হ্যাভ। এখানে দেখেন আপনার কিছু অপশন আছে, বুক অ্যাট টল। সো এই যে ওপরে সবগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে হবে। সো আমাদের জন্য হচ্ছে এই তিনটা শুধু, একটা হচ্ছে ইংলিশ আই, মানে টলক আই, টলক ই, টলক এফ। সো আমরা কোনটা দেবো? যদি আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি যে আপনি বিজনেস রিলেটেড কোনো একটা সাবজেক্টে দিবেন। সো আমি এখানে ইংলিশ টলক ই সিলেক্ট করলাম। এখন আপনি কি ইউনিটে দেবেন নাকি হোমে দেবেন? সো আমি হোম সিলেক্ট করলাম। Okay, so during the booking procedure, you could be asked to upload the ID document on front and back side. So please keep it in. Okay, to continue. Okay, let's go. Okay, let's go down, 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 down. I accept and কি বলছে এখানে, এটা নিচে গেলাম, গিয়ে আমি দিলাম এখানে wait, I accept and I accept. ওকে, এখানে বলছে ডাউনলোড দ্য গাইড। সো আমাকে ডাউনলোড করতে হবে, গাইডটা মাস্ট। সো আমি এটা হয়তো আপনাদের আগেও দেখাইছি, কিন্তু আবার দেখাইতেছি, এটাতে কিছু গাইড দেওয়া আছে আপনাকে টলক হোম কীভাবে হচ্ছে ইয়ে করবেন। আপনি পুরোটা হচ্ছে পড়ে নেবেন আর কি, বিস্তারিত পড়ে নেবেন। এখানে রুলস রেগুলেশন সব কিছু বলা আছে, কীভাবে কী করতে হবে, যেমন ইন্টারনেটের কানেকশন ভালো হইতে হবে, এই সেই ব্লা ব্লা ব্লা, এখানে অনেক কিছু বলা আছে। সো আপনারা এগুলো একটু দেখে নেবেন আর কি। হ্যাঁ, এখানে কীভাবে কী করতে হবে দেখেন, সব কিছু বলা আছে আর কি এখানে। সো এটা দরকার না। আচ্ছা, আমি ডাউনলোড করে ফেলেছি। সো অ্যাকসেপ্ট দিলাম। এই জায়গায় আমি আবার নিচে গেলাম, গিয়ে অ্যাকসেপ্ট দিলাম। সো আমি এখানে কন্টিনিউ দিলাম। সো এখানে কিছু বলা আছে, দেখেন আপনাকে অ্যাপ ইনস্টল দিতে হবে, অ্যাপ দেন এইগুলো বলা আছে বিস্তারিত। সো আমি এত ডিটেলসে যাচ্ছি না, এখন আমি কন্টিনিউতে গেলাম। সো এখানে বিফোর বুকিং ইউর টলক চেক দ্য ডেটস ফর টলক। ওকে, সো আমাকে এখানে জিজ্ঞাসা করতে, আমি ডেট হচ্ছে চেক করব। এখানে আমার হচ্ছে টেস্টে যেন আমি দিচ্ছি কি টলক ই দিচ্ছি, ইংলিশ টলক ই দিচ্ছি। আমি আই দিলাম, তাহলে আই চেকতাম আর কি। সো এখানে ইংলিশ টলক ইতে কী কী অ্যাভেলেবেল ডেট আছে। সো এখানে আসলে ম্যাটার করে না যে আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতেছেন না করতেছেন, এগুলো ম্যাটার করে না। আপনি যেখানে আপনার ডেট অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী যেটা আপনার কাছে ফাঁকা মনে হবে, আপনি ওই ডেট সিলেক্ট করে দিয়ে দেবেন আর কি। সো এখানে আমি ধরেন দিলাম না, আমি একটু শেষের দিকে দিতে চাচ্ছি। অ্যাভেলেবল সিট, অ্যাভেলেবল সাপিয়েনজাতে দিচ্ছি আমি। সো এখানে আমি ডেট দেখে নিলাম। আমি আজকে ক্রেডিট কার্ড পেমেন্ট করলাম। ওকে, সিলেক্ট দ্য রিজিয়ন হোয়ার ইউ ওয়ান্ট টু টেক দ্য। সো এটা হচ্ছে যেহেতু সাপিয়েনজা, এটা হচ্ছে রম। সো এটা হচ্ছে লাজিও রিজিয়নের আন্ডারে পড়ছে আর কি। সো আমি লাজিও সিলেক্ট করলাম। লাজিও সিলেক্ট করার পর এখানে আমি কোনটা, এখানে সিলেক্ট হচ্ছে সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রমা সিলেক্ট করলাম। হ্যাঁ, সো আমার এটা কত তারিখে এখানে অ্যাভেলেবেল আর শুধু 19 তারিখে আছে। আচ্ছা, 19 তারিখে আছে এখানে, এই যে 19 তারিখে এটা সিলেক্ট হচ্ছে আর কি। সাপিয়েনজা 19 তারিখে এটা সিলেক্ট হচ্ছে। সো আমি এখানে অ্যাভেলেবেল ডেট কত আছে দেখেন আপনি, এখানে একটাই দেখাচ্ছে আমার, এটা হচ্ছে আমার 19 তারিখে। তো আমি 19 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ইন্ডিকেট ইউর এডুকেশনাল পজিশন, আই হ্যাভ নট ফিনিশ দ্য হায়ার এডুকেশন। আপনি যেহেতু শেষ করে ফেলছেন, সো ইয়া, আমি ধরেন আপনি এইচএসসি শেষ করছেন, সেটা যদি আপনি ধরেন অলরেডি ইনরোল্ড থাকেন ইউনিভার্সিটিতে, তাহলে একটু সিলেক্ট করতে পারেন। ওকে, সো আমি করলাম, দিয়ে আমি কন্টিনিউতে গেলাম। হ্যাঁ, সো এখানে আমাকে বলতেছে বুকে ইংলিশ টলক ই আমি দিব, ইনফরমেশন ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে অ্যামাউন্ট 30 ইউরো, ইউনিভার্সিটি হচ্ছে 19 তারিখে আমাকে পরীক্ষা দিতে হবে। সো আমি এখানে যে কনফার্ম করি, দেন আমাকে এখানে আইডেন্টিফিকেশন এইগুলো হচ্ছে আমাকে আপলোড করতে হবে। দেখেন কী কী আছে এখানে, মডিফাই ইউর আইডেন্টিটি। সো যে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্টের হচ্ছে আপলোড দেবেন এখানে, আপলোড ডকুমেন্ট ইমেজ ফ্রন্ট সাইজ অ্যান্ড হচ্ছে ব্যাক সাইজ, এগুলো আপলোড দিয়ে, আপলোড ইউর ডকুমেন্ট দিয়ে অ্যান্ড কন্টিনিউ টু বুক। কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে পারি কোনো ফেক ডকুমেন্ট যদি আমি ফর এক্সাম্পল এইটাই আপলোড দিই, আবার ব্যাকও এইটাই আপলোড দিই, দেখি কাজ করে কি না। ওকে, আপলোড অ্যান্ড কন্টিনিউ। ওকে, এটা কাজ করছে। এটা যেহেতু আমি আনতে সিলেক্ট মানে আনতে যাওয়া দিলাম, সো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এখানে আমি পে করলাম। আমি পেতে যাচ্ছি এখন। সো এখানে আসার পর হচ্ছে আমাকে এখন পেমেন্ট ইনফরমেশন দিতে হবে।
সো এখানে আমি আর কোনো ইনফরমেশন দিচ্ছি না। এখানে আপনি ধরেন আপনার কার্ড হোল্ডারের ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, কার্ড নাম্বার দিবেন এবং এটা হচ্ছে কবে এক্সপায়ার হবে সেটা আপনাকে দিতে হবে এবং সিকিউরিটি কোড আর কি দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে পেমেন্ট করে ফেলবেন। আমি আর ওই দিকে যাচ্ছি না, এই হচ্ছে প্রসিডিওর এখানে। সো আমি আপনাকে জাস্ট আরও কিছু ওয়েবসাইট একটু ঘুরে দেখাচ্ছি যে এখানে কী আছে না আছে। সো এখানে আপনি দেখতেছেন এখানে স্টুডেন্ট এরিয়া হোম পেজ, তারপর হচ্ছে ম্যানেজ বুকিং। আপনি যে কোনো বুকিং দিয়ে থাকেন সেটা হচ্ছে আপনি এখানে চেক করতে পারবেন। হ্যাঁ, সো আমার কিছু ইনফরমেশন এখানে আসছে, কিন্তু এগুলো যেমন আমি একটা বুক দেওয়ার চেষ্টা করছিলাম কত তারিখ 19 থেকে, দেখেন এটা কিন্তু এখানে আসছে। হ্যাঁ, সো এখানে এটা আসছে। তারপর টেস্ট রেজাল্ট, আপনি টেস্ট রেজাল্টও এখানে দেখতে পারতেছেন। সো মোটামুটি সব কিছুই আপনি এখানে পাচ্ছেন, যে আপনার অ্যাকাউন্ট করার পর সব কিছু এক জায়গায় পাচ্ছেন আর কি। সো এইভাবে হচ্ছে আপনি টলকের জন্য রেজিস্ট্রেশন করবেন আর কি। সো আপনার যদি সন্দেহ থাকে যে আপনি ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো বা রেজাল্ট পাবেন না, তাহলে আপনি চাইলে পরের মাসের জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আরেকটা আর কি। সো এই ছিল হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসিডিওর। ফাইনাল রিমার্ক দিয়ে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনার টলক এক্সকোডটা হচ্ছে 2 বছর ভ্যালিড থাকে। সো এটার মানে হচ্ছে আপনি 2 বছরের ভিতরে যেখানে ইচ্ছা, মানে ইটালির যে কোনো ইউনিভার্সিটিতে আপনি এটা হচ্ছে ইউজ করতে পারবেন আর কি, যদি তারা হচ্ছে ওই সাবজেক্টের জন্য এই এক্সামটাই চেয়ে থাকে আর কি, তাহলে আপনি এটা যতবার ইচ্ছে অতবার যে কোনো ইউনিভার্সিটিতে এটা ইউজ করতে পারতেছেন আর কি। সো এখন আমার পক্ষ থেকে কিছু পরামর্শ আপনাদের জন্য এবং প্রিপারেশন নেওয়ার জন্য, যেটা হচ্ছে ধরেন আপনি কিছু হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে কিছু মক দেওয়া যায় আর কি, আপনি ওই মকগুলো দিবেন এবং হচ্ছে ওইখানে আপনার ধরেন সিলেবাসও থাকে আর কি, যে কোন কোন টপিকের ওপর হচ্ছে কোয়েশনগুলো আসবে। সো আপনি ওইগুলো একটু দেখে নেবেন এবং হচ্ছে যেমন যেটা বললাম আর কি, আপনি মক টেস্ট দিতে পারেন। তারপর হচ্ছে ধরেন আপনি আপনার যদি কোনো উইক পয়েন্ট থাকে সেটাতে আপনি ফোকাস দেন আর কি। ধরেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো বা অন্য একটা জিনিস আপনি ভালো, কিন্তু ম্যাথে হচ্ছে দুর্বল, সো আপনি ম্যাথটাতে একটু ফোকাস দেবেন আর কি। অথবা যদি আপনি অন্য একটাতে লজিক হইতে পারে, রিডিং কম্প্রিহেনশন হইতে পারে, এটাতে যদি আপনি দুর্বল মনে হয় তাহলে আপনি এটাতে ফোকাস দেবেন আর কি, এবং যেটাই আপনি একটা রুটিন করে কনসিস্টেন্টলি হচ্ছে পড়াশোনা করবেন আর কি। এখন আপনি পরীক্ষার দিন কী করবেন সেটা হচ্ছে ধরেন আপনি ওই গাইডেও বলা আছে যে আপনি একটু আগে 45 মিনিট আগে আসতে হবে। আমি বলবো যে আপনি আরও আগে আসেন, এসে আপনি প্রিপারেশন নিতে থাকেন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইকুইপমেন্ট যেগুলো আছে আপনি ল্যাপটপ দিয়ে করেন অথবা ডেস্কটপ দিয়ে করেন। তারপর হচ্ছে ধরেন আপনার নেট কানেকশন ঠিক আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আপনারা মোটামুটি চেক করে নেবেন আর কি। এবং আপনার পাসপোর্ট অবশ্যই সাথে রাখবেন, কারণ এটা হয়তো ওরা দেখতে চাইতে পারে অথবা এটা আপনার লাগবে আর কি। এবং ঠান্ডা মাথায় থাকবেন আর কি, তো প্যারানের কিছু নাই। সো ফাইনালি এটা হচ্ছে আমার চ্যানেল, আপনারা তো জানেনই, সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি। ওকে গাইস, তো আজকে টলকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আমি আশা করব আপনারা এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি আপনাদের মনে হয় যে না আমার এই ভিডিও থেকে বেশ উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা শুধুমাত্র আমার স্টাডি রিলেটেড ভিডিও দেখেন না, আমার ট্রাভেলিং ভিডিওগুলো দেখেন, ওইখানে কিছু ট্রাভেল রিলেটেড কমেন্ট করেন আর কি, কারণ বুঝতেই পারতেছেন না, আমি একটু ট্রাভেলিং আমার অনেক বেশি শখ, বেশি কন্টেন্ট ওইখানে আমার বানানোর ইচ্ছা। সো আপনাদের মতামত পেলে দেখা যায় আমি ফিউচারে আরও বেশি ট্রাভেলিং কন্টেন্ট বানাবো, কারণ আমি অনেক জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সবগুলো ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ রেসপন্স এরকম পাই না। আপনারা শুধু আমার স্টাডি রিলেটেড ভিডিও দেখেন, যেটা কিনা ফেয়ার না। হ্যাঁ, সো আপনারা আমার ট্রাভেলিং ভিডিও দেখেন, স্টাডি রিলেটেড ভিডিও দেখেন, যেহেতু আমি আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি, এবং আপনাদের মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, এবং আপনাদের আগামী দিনগুলো শুভ হোক, এটাই আমি চাই, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, বাই বাই।